মুসলমান বাবাজিরা ভাইয়েরা, আপনার একটা প্রশ্নের জবাব দিবেন। এখানে কতগুলো মানুষ প্যান্ডেলের মধ্যে বসা, এতজন মানুষের সামনে যদি কোনো মানুষ আমাকে বলে এই বাটপার, তাহলে বলেন আমি সম্মানিত হব নাকি অসম্মানিত হব? জুড়ে বলেন। আমার খুব লজ্জা লাগবে, শরম লাগবে, কথা বলেন ঠিক কিনা? মাথা তোলার কোনো ক্ষমতা থাকবে না। এতগুলা মানুষের সামনে আমাকে বাটপার বলে গালি দিল। ও দুনিয়ার ইমানদার, কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে এই একদল দুইদল মানুষ থাকবে না, একজন দুইজন মানুষ থাকবে না, 10,000 5,000 মানুষ থাকবে না। ওই সময় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে। আর ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বেঈমানদেরকে, বেনামাজীদেরকে মুজরিম বলে, চোর বলে ডাক দিবেন। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। একটু জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হে গুনাহগারের দল, নেককার মানুষ থেকে আলাদা হয়ে যা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তোমাদেরকে মুজরিম বলে ডাক দিলাম, গুনাহগার বলে ডাক দিলাম, তোমাদেরকে নাফরমান বলে ডাক দিলাম, তোমাদের ঠিকানা জাহান্নাম। ওই সময় বলেন আপনার আমার যাওয়ার কোনো রাস্তা আসেনি? কথা বলেন বাবা, আসেনি? কি বলেন, আছে? বাঁচার কোনো উপায় আছে? এরপর আমরা বুঝি না মুমিন, আজকে মুসলমানদেরকে ওয়াজ নসিহত করা লাগবে কেন বাবা? আজকে ওয়াজ নসিহত করতে হবে ইহুদি খ্রিস্টানদেরকে, ওয়াজ নসিহত করতে হবে হিন্দু ভাইদেরকে, ওয়াজ নসিহত করতে হবে অন্য জাতিদেরকে। কথা বলেন ঠিক কিনা? আপনি আর আমি তো নবীর উম্মত, আল্লাহর গোলাম। আপনি আর আমি তো দুনিয়ার জমিনের শ্রেষ্ঠ জাতি। তাহলে আপনাকে আমাকে এত বারবার নসিহত করে কেন বোঝানো লাগবে? ও দুনিয়ার ইমানদার, এখনো সময় আছে মসজিদের রাস্তাটা চিনিয়ে নাও, এখনো সময় আছে সুদ খানা ছেড়ে দাও, এখনো সময় আছে হারাম খানা বন্ধ করে দাও, এখনো সময় আছে মা বাবার খেদমত করো, এখনো সময় আছে নবীর মুহাব্বত অন্তরের ভিতরে ঢুকাইয়া নবীর সুন্নতি তরিকায় দাঁড়িয়ে রাখো, নবীর সুন্নতি তরিকায় টুপি মাথায় দাও, নবীর সুন্নতি তরিকায় পাঞ্জাবি পরো, নবীর সুন্নতি তরিকায় ইবাদত বন্দেগী করতে থাকো। যেই বান্দাটা নবীর সুন্নতি তরিকায় ইবাদত বন্দেগী করে করে দুনিয়ার জমিনে তার সময়টা কাটাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সে যদি গরিব হয় আমি আল্লাহ তার জিন্দেগীর মধ্যে রহমত আর বরকত দিয়া মালামাল করে দেই। যদি গরিব হয় আমি আল্লাহ তার জিন্দেগীর মধ্যে কি দান করি? বলেন কি দান করবেন? রহমত আর বরকত দান করবেন। কিন্তু আজকে তো আমরা বুঝি না। আজকে শুধু আমাদের শুধু দুনিয়ার মহব্বত, দুনিয়ার লোভ, দুনিয়ার বন্ধু হয়ে গেছি, দুনিয়ার গোলাম হয়ে গেছি, আখিরাতের গোলাম হতে পারি নাই, আল্লাহর গোলাম হতে পারি নাই। দুনিয়ার ফিকির করি, আখিরাতের ফিকির করি না। আমরা দুনিয়ার ফিকির করি, কবরের ফিকির করি না। দুনিয়ার ফিকির করি, জীবিত থাকার ফিকির করি, কিন্তু অন্ধকার কবরে যে চলে যাব, মৃত্যুবরণ করে কখন জানি মৃত্যুর ডাক চলে আসে, কখন জানি সাদা 3 টুকরা কাফনের ভিতরে প্যাকেটিং হয়ে এই দুনিয়ার বাড়ি গাড়ি অট্টালিকা অহমিকা সমস্ত ধন দৌলত সবকিছু ছেড়ে দিয়ে আপনাকে আমাকে বাসতলায় আর গাছতলায় মাটির ঘর, অন্ধকার কবর, পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর, এই ঘরে চিরস্থায়ী থাকতে হবে। এই কথা মুমিন মুসলমানরা ভুলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান। ও দুনিয়ার ইমানদার, দুনিয়ার জমিনে আজকে আমরা দুনিয়ার মহব্বতের মধ্যে পড়িয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে গেছি। আল্লাহর ভয় অন্তরের ভিতরে আমরা ঢুকাইতেছি না। আল্লাহ পাকের ইবাদত বন্দেগী আজকে আমরা ভুলে গেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত নিয়ে বান্দাদেরকে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তারপরে বলতেছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। কেমন ভাবে ভয় করবা জানো নি? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করব। কথা বলেন ঠিক কি না? আল্লাহকে ভয় করার মতো ভয় করতে রাজি আছি তো? রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি হাত উঠাই। নারে তাকবীর। আল্লাহ কবুল করে, সকলে বলেন আমিন। মুসলমান ইমানদার বাবাজিরা ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা মুখ দিয়া বললে হবে না, এটা কাজে বাস্তবায়িত পরিণত করে দেখাতে হবে, বাস্তবায়িত করতে হবে। যেমন ভাবে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেমন ভয় করতেন জানো রে মুমিন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ দুনিয়ার জমিনে বেঁচে থাকা অবস্থায়, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমার আল্লাহ উনাকে জান্নাতের টিকিট হাতে দান করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি দান করেছিলেন? জান্নাতের টিকিট। 1 নম্বরে জান্নাতের টিকিট পেয়েছেন। দুনিয়ার জমিনে থাকা অবস্থায় 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের টিকিট দান করেছেন। এর মধ্যে 1 নম্বরে টিকিট পেয়েছেন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা জবাব দেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
জান্নাতের টিকিট হাতে নিয়ে রাত্রে বেলা বিছানার মধ্যে পিঠ লাগায় নাক ডাকায় ঘুমায়? কি বলেন? টিকিট তো হাতে, কোনো চিন্তা নেই, আর নাক ডাকায় ঘুমায়? ও দুনিয়ার ইমানদার, হযরতে সিদ্দিকে আকবর জান্নাতের টিকিট হাতে নিয়ে রাত্রে বেলা বিছানার মধ্যে পিঠ লাগায় ঘুমায় না রে মুমিন, বরং রাতের বেলা তাহাজ্জুদ নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুই হাত উঁচু করে কান্না করে, হে দয়ার মালিক, অন্ধকার কবরে আমার কি হবে, কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আমার কি অবস্থা হবে। একদিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়ায়া উচ্চ আওয়াজে চিল্লে চিল্লে কান্না করতেছেন। আপনার আমার নবী, রহমতের ভান্ডারে, উম্মতের কান্ডারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের শেষে সিদ্দিকে আকবরকে ডেকে ডেকে বলেন, হে আবু বকর, নামাজের মধ্যে কেন কান্না করলে? কি হয়েছে? কি তোমার হয়েছে? এমন কি অবস্থা হলো তোমার নামাজের মধ্যে তুমি কান্না করেছো? আবু বকর চোখের পানি সেরে সেরে কান্না করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের মধ্যে একটা আয়াত আমার স্মরণ হয়ে গেছে, ওই আয়াতের তরজমার দিকে তাকায়া তাকায়া আমি কান্না করতেছি। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আপনার আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলেন, আবু বকর, এমন কি আয়াত তোমার স্মরণ হয়ে গেছে নামাজের মধ্যে? এবার আবু বকর বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আপনার আমার নবী বলেন, আবু বকর, এটা তো খুশির খবর, কান্নার খবর না। এই আয়াতের তরজমায় আরশে আজিমের মালিক আল্লাহ বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জান্নাতের বিনিময়ে মুমিনদের জানমাল খরিদ করে নিলাম। আমি আল্লাহ মুমিনদের জানমাল খরিদ করে নিলাম, বিনিময়ে জান্নাত দিয়ে দিলাম। এবার আবু বকরকে ডেকে ডেকে বলেন, আবু বকর, এটা তো কান্নার খবর না, খুশির খবর, কেন কান্না করলে? আবু বকর চোখের পানি সেরে সেরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, দুঃখ রাখার জায়গা নাই। আজকে সকালবেলা আমার কাপড়ের দোকানে এক ইহুদি মহিলা এসে দাঁড়িয়ে গেল। ওই ইহুদি মহিলা অনেক দিন আগে আমার দোকান থেকে একটা কাপড় নিয়ে গেছিল। আজকে সকালবেলা ওই ইহুদি মহিলা এই কাপড়টা নিয়ে দাঁড়ায় বলে, আবু বকর, তোমার কাপড়টা তুমি ফেরত নাও, আমার টাকা তুমি আমাকে ফিরাইয়া দাও। আমি বলি, রে মা, অনেকদিন আগে তুমি আমার দোকান থেকে কাপড়টা নিয়েছো, এখন কেন তুমি আমার কাপড় আমাকে ফিরাইয়া দাও? তোমার টাকা কেন তুমি আবার ফেরত চাও? ওই মহিলা ডেকে ডেকে বলে, আবু বকর, তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই, দাও দাও দাও, আমার টাকা আমাকে ফিরাইয়া দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওইটার দিকে লক্ষ্য করে কান্না করতেছি। কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে যেদিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাহ্হার নামের সাইনবোর্ড লাগাইয়া ওই কিয়ামতের ময়দানে শাসন বিচারক হয়ে দাঁড়াবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন কিয়ামত করবেন, যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, ওই দিন মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না। বলেন চিনবেনি? কথা বলেন চিনবেনি? না না না, আদরের বিবি তার স্বামীকে চিনবে না, মহব্বতের ছেলে মেয়ে তার মা বাবাকে চিনবে না। নবীরা পর্যন্ত কাতারে কাতারে দাঁড়িয়ে থাকবে। আদম নবী বলবেন ইয়া নফসি ইয়া নফসি, নূহ নবী বলবেন ইয়া নফসি ইয়া নফসি, মুসা নবী বলবেন ইয়া নফসি ইয়া নফসি, ঈসা রুহুল্লাহ বলবেন ইয়া নফসি ইয়া নফসি। সমস্ত নবীরা পর্যন্ত আল্লাহ আমার কি হবে, আমার কি হবে বলে কান্না করবে রে মুমিন। ওই দিন ফেরেশতারা পর্যন্ত বয়ে কাতারে কাতারে লাইন ধরে দাঁড়িয়ে থাকবে। জাহান্নামের আওয়াজ এত বড় কঠিন হবে, এই সূর্যটা মানুষের মাথার আধা উপরে চলে আসবে। আমার মুসলমান বাবাজিরা ভাইয়েরা, বর্তমান সূর্যটা দুনিয়ার জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে আছে। কত উপরে বাবা? 9,30,00,000 মাইল উপরে সূর্য। এর মধ্যে সূর্যটার 12টা মুখ আছে, একটা মুখ বর্তমানে জমিনের দিকে দেওয়া। তারপর আপনাদের এত গরম লাগেনি? লাগেনি গরম? কথা বলেন। গরমকালে ফ্যান চালায় কাম হয় না, এসি চালায় কাম হয় না। জোরে বলেন ঠিক কি না? শুধুমাত্র একটা মুখ দুনিয়ার জমিনে দিছে, এরপরে এত গরম। কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে এই সূর্যটা 12টা মুখ জমিনের দিকে দিয়া দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। শুধুমাত্র তাই নয় রে মুমিন, এই সূর্যের তাপ দুনিয়ার জমিনে লাগা মাত্রই এই দুনিয়ার জমিনটা তামা হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার।